নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। যাই হোক দর্শক, আজকে আমি চলে এসেছি নদিয়াতে। নদিয়ার একটি বিখ্যাত নার্সারিতে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার আমার সামনে লেবু গাছ। হ্যাঁ, অসাধারণ কিন্তু সেই লেবু, যে লেবুটা না খেলে কিন্তু বোঝা যায় না। যাই হোক, এটা কোথায় কী বৃত্তান্ত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিও ছেড়ে যাবেন না, ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। সমস্ত লেবু গাছ আমরা কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে, এবং যিনি অনার আছেন তিনি কি বলছেন এই লেবু সম্পর্কে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে আমরা একটু দেখে নিই যিনি আজকের এই নার্সারির প্রতিষ্ঠাতা, তার সঙ্গে আমরা একটু আলাপ করে নিই। দর্শক, ঢুকে পড়েছি কিন্তু সেই বিখ্যাত একটি নার্সারিতে। আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা নতুন তারা হয়তো চিনবেন না, কিন্তু যারা পুরনো তারা খুবই চেনেন এই মুখটা, খুব পরিচিত মুখ। প্রথমেই আপনাদের বিকাশের সঙ্গে পরিচয় দিন। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? খুব ভালো দাদা, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, প্রথমে এই বিকাশদার জাদুটা দেখাই। দর্শক আপনারা দেখুন কিভাবে লেবুটা ধরেছে, শুধু দেখুন, দেখলে কিন্তু আপনার মন মুগ্ধ হয়ে যাবে এই গাছে। বিকাশদা, হ্যাঁ, এটা মানে কোন জাতীয় লেবু আর কি? এটা কিন্নু। কিন্নু। হ্যাঁ, দর্শক দেখুন কিভাবে ধরেছে, মনে হচ্ছে না যে দার্জিলিং এ আমরা দাঁড়িয়ে আছি, দার্জিলিং এর কোন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। সত্যি অসাধারণ, কি অসাধারণভাবে বিকাশদা ফলগুলো ফুলিয়েছে। সেগুলো দেখুন ছোট্ট একটি টবে। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এর মিষ্টতা কেমন সেটা নিশ্চয়ই বিকাশদা আমাদেরকে দেখাবেন। দেখা যাক বিকাশদা, মিষ্টতা কেমন এর? মিষ্টি তো খুবই ভালো, তবে আপনি যখন এসেছেন একটা টেস্ট করবেন। টেস্ট অবশ্যই আমরা করবো, নিশ্চয়ই, নয় শুধু কি করে বলবেন। বিকাশদা, এটা কি বাণিজ্যিকভাবে করা যাচ্ছে? বাণিজ্যিকভাবে? এটা বাণিজ্যিকভাবে দেখুন, আমি তো এখনো মাটিতে করে দেখিনি, তবে মাটিতে এর সাথেই একই দিনে গাছ লাগানো রয়েছে আমার। সেই গাছগুলো কিন্তু পাতায় দাগ আসছে, কিন্তু টবের গাছ অপেক্ষাকৃত সুস্থ। হ্যাঁ, তো মাটিতে সেটা এই বছর ফল আসবে। যেহেতু আপনারা জানেন টবের গাছে একটু আগে ফল আসে, মাটির গাছে একটু লেট করে। তো এটা কিন্তু এবছর এসে গেছে, মাটির গাছে হয়তো বা এবার আসবে। মাটির তো গাছ রয়েছে, বড় বড় গাছ রয়েছে, ওদের ফল এবার ধরবে। কিন্তু পাতাগুলোতে অনেক ডিস্টার্ব, কাঙ্কার রয়েছে, তারপরে পাতার যে রোগগুলো থাকে, ফুটো ফুটো হয়ে যাওয়া, এগুলো রয়েছে। আমরা ওষুধ দিয়েও মানে বেশি দিন রক্ষা হয় না, আবার দিতে হয় ওষুধ। আচ্ছা, পরীক্ষামূলক ভাবে হচ্ছে, দেখা যাক কি হয়, তাই তো? এটা সেই, তার জন্য আমি মাটিতে লাগিয়ে রেখেছি যে কি হয় দেখা যাক। আচ্ছা দর্শক, তবে ছাদে বা আপনার বাড়িতে টবে কিন্তু অসাধারণ, এটা কিন্তু আপনি করতেই পারেন। দেখুন কি সুন্দর, আমরা দেখবো, খেয়ে দিয়ে আসবে। খেয়ে দেখবো, আমরা টেস্ট করবে। আমরা একটা লেবু, ঠিক আছে, টকটাই তুমি টকই বলবে। হ্যাঁ, আচ্ছা, যদি টক হয় টক বলবে। আমরা এক ভাইকে পেয়েছি। হ্যাঁ, আমরা একটা লেবু ছিঁড়ে আমরা একটু টেস্ট করব। আচ্ছা, বিকাশ দা হাত দিয়ে ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে একটা ছিঁড়ি। হ্যাঁ, আমি একটু এই বিষয়ে এই এখান থেকে ছিঁড়লে কেমন হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দর্শক দেখুন, আমরা কিন্তু ছিঁড়ছি লেবুটা। হ্যাঁ, একটু হাতে নিচ্ছে। হ্যাঁ বিকাশ দা, ঠিক আছে, একদম একদম অসাধারণ। এটা কিন্নুর ভেতরে কিছুটা সাদা টাইপ হয়, এটা আর খোসা উঠতে চায় না, কিন্তু এটা দেখুন তো ওটা কিনা খোসা উঠে যাচ্ছে। তো দেখুন কিন্নুর এভাবে খোসা উঠবে একদম। আচ্ছা ভাই, তুমি টক বললে না খেয়ে, হ্যাঁ এবারে একটু খেয়ে দেখো। হ্যাঁ, আচ্ছা, আমরা এক ভাইকে পেয়েছি, তাকে দেওয়া হচ্ছে। ও আগেই বলেছে যে খাবো না টক। যাই হোক, বুঝুক না বুঝুক, মোটামুটি টক হলে টক বলবে। মিষ্টি আছে, টক আছে, দুটোই। মানে কমলাতে তো সেই মিষ্টি থাকেই, আর টক তো থাকেই। কেমন লাগছে মোটামুটি? কেমন লাগছে? দারুণ। আর দর্শক, আমিও একটা খেয়ে দেখছি। হ্যাঁ, অসাধারণ। আপনার মনেই হবে না যে এটা বিকাশদার গাছের থেকে চিড়ে খেলাম, মনে হবে যে কোনো একটা মার্কেট থেকে আপনি এটা কিনে খাচ্ছেন। খুবই মিষ্টি, এবং দেখুন লেবুতে তো একটু টক থাকবেই, কিন্তু অসাধারণ। চলুন আমরা দেখে নেব। এটা কিন্নু, কিন্তু পাঞ্জাব ভ্যারাইটি। যেটা পাঞ্জাব ভ্যারাইটি, তুমি না, তুমি তো না ভাই। কেমন লাগলো? মেয়েদের অনেক রকম। আমরা আসানসোল থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, এদিকে আমরা কোনোদিন আসিনি, তবে
যাক 2-3 ঘন্টার জন্য এসেছি, ভালো লাগলো। আর লেবুটা কেমন লাগলো আপনাকে? দারুণ লাগলো, যেটা বললাম। হ্যাঁ, এটা হচ্ছে পাঞ্জাব ভ্যারাইটি। এটা পাঞ্জাব ভ্যারাইটি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দর্শক, পাঞ্জাব ভ্যারাইটি দেখালাম আপনাদের। এবার কিন্তু সেই আরেকটি ভ্যারাইটি বিকাশ দাস খুব বিখ্যাত। দেখুন এই নেট দিয়ে ঘেরা আছে, বুঝতেই পাচ্ছেন। আমরা নেটটাকে এটার ভেতরে আমরা প্রবেশ করছি। দেখুন আগে আপনাদেরকে আগে দেখাচ্ছি ফলগুলো, দেখুন, দেখতে থাকুন। ছোট্ট টব, বেশি বড় টব নয়, বড় না ছোটও নয়। দেখুন এই যে টবে, এই টবে কিন্তু গাছটা আছে। দেখুন কি অসাধারণ। কিন্তু আমরা এটার থেকেও হয়তো টেস্ট করব, তবে বিকাশদার কাছ থেকে একটু জেনে নিই। বিকাশদা, হ্যাঁ, বিকাশদা এইটা কি ভ্যারাইটি? এর আগেও তো আমরা এইটা ভ্যারাইটি পাশে আসুন। এটা হচ্ছে গোল্ডেন মুসাম্বি বলে থাকি আমরা। আর এই এটাও কিন্তু এখন আমার ইন্ডিয়ান মুসাম্বির মতো একটা পপুলার ভ্যারাইটি। এটা মূলত একেবারে চাষবাস হবে, মানে বাণিজ্যিকভাবে একদম। হ্যাঁ, এটা চাষ হবে। হ্যাঁ। খুব মিষ্টি এবং দীর্ঘদিন গাছে থাকে। আজকে ডিসেম্বরের কত তারিখ দাদা? আজকে ডিসেম্বরের 16 তারিখ। 16 তারিখ। তো এখনো কিন্তু গাছে রয়েছে। এটা ইচ্ছে করলে আরো 1.5 মাস 2 মাস রাখা যাবে। মানে এর দামটাও ভালো পাওয়া যাবে, তাই তো? ব্যাপকভাবে পাওয়া যাবে। এই মালটা যদি 1 লক্ষ টাকা বিক্রি হয় বিঘা প্রতি, এটা 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এত সুন্দর ভ্যারাইটি। হ্যাঁ, মালটা একটা শুকিয়ে যাওয়ার প্রবণতা আছে, এটা কিন্তু নেই। আমি ছিঁড়ে ফেললাম। আচ্ছা, এটা একটু কাটবো। হ্যাঁ, কতটুকু কাটলাম দেখুন। এর ভেতরে একেবারে রস শুকোয়নি, এটা রস শুকোবেই না। টাইট কত এখনো, দেখতে পাচ্ছেন দর্শক। এটা দারুণ মিষ্টি, আর দারুণ মিষ্টি। এটা আপনারা চোখ বুঝে যারা চাষ করতে ইচ্ছা প্রকাশ করছেন তারা কিন্তু এটা নির্ভয়ে চাষ করুন আর অনেক অনেক লাভ করুন। দাদা একটু খাবেন? আসুন 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 আসুন। না দাদা এদিকে এদিকে, হ্যাঁ খান। হ্যাঁ, মিষ্টি আছে তো? এবার তুমি খাও। এবার আমি একটু খাচ্ছি। বিকাশ দা আমাকে দিচ্ছে লেবু, দেখুন অসাধারণ, সত্যি অসাধারণ। ভাবা যায় না এত মিষ্টি আর এত রস। এক বিন্দু টক নেই, এক বিন্দু, এতটা মিষ্টি, অসাধারণ দাদা। দর্শক, এটা তো আমরা দেখুন এই আর একটা জাত। এটা হচ্ছে দেখুন কি সুন্দর বিকাশদার এখানে ফলেছে। এটা না দেখলে কিন্তু আপনি মিস করবেন। দেখেছেন, অসাধারণ, কিন্তু অসাধারণ লেবু কিন্তু ঝুলে আছে একদম, দেখতে পাচ্ছেন। চলুন আমি আরেকটু আপনাদেরকে দেখাতে থাকি। বিকাশদার বাগানে এসে আপনার কিন্তু মন ভরে যাবে। দেখতে পাচ্ছেন এই যে লেবু, দেখুন লেবুগুলো অসাধারণ। হ্যাঁ, বিকাশদার কাছ থেকে একটু পরিচয় জেনে নেব কিভাবে আসতে হবে নার্সারির এখানে। বিকাশদা, হ্যাঁ, আপনার এখানে আসতে হলে পরিচয়টা একটু দিন, কি আর কিভাবে আসতে হবে সেটা একটু বলুন দর্শকদের। এটা নদিয়া জেলার রানাঘাটের পাশে গাংনাপুর থানার অন্তর্গত। যারা কলকাতার দিক থেকে আসবেন তারা রানাঘাট অবশ্যই আসবেন, এবং হাওড়ার দিক থেকে আসলে শিয়ালদা হয়ে আসতে পারেন, নৈহাটি হয়ে আসতে পারেন, ব্যান্ডেল হয়ে নৈহাটি, তারপর রানাঘাটে ট্রেন ধরতে হবে। কিন্তু আপনার রানাঘাটে আসতেই হচ্ছে। আর যদি মুর্শিদাবাদ, এদিকে গেদেবানপুর, উত্তরবঙ্গ দিক থেকে আসলে রানাঘাটেই আসতে হবে। রানাঘাটে এসে রানাঘাট বনগাঁ লোকাল রয়েছে, আপনি রানাঘাট বনগাঁ লোকাল চেপে রানাঘাট থেকে মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগে নব রায়নগর স্টেশনে নামুন। এখানে নেমে আপনি যারা টোটো চালান তাদেরকে জিজ্ঞেস করুন বিকাশের নার্সারিতে আসবেন, অবশ্যই নিয়ে আসবে, ওনারা সকলে চেনে। আমার ফোন নাম্বার 9002716291। আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলে নিতে পারেন কোনো সমস্যা পড়লে, বা আসার জন্য যদি কোনো ইনস্ট্রাকশন দরকার হয় তাও তবু বলবো। আচ্ছা, আশা করি কোনো অসুবিধা হবে না। বিকাশ দা খুব ফেমাস হয়ে গেছে ইতিমধ্যেই। আর দর্শক, হ্যাঁ, ঠিক আছে, চলুন এবার আমরা একটু চারা দেখি। আচ্ছা, ঠিক।
আপনারা এত সময় ধরে ধৈর্য ধরে আমাদের প্রতিবেদনটি দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, বিকাশবাবুর নার্সারিতে এসে কিন্তু আপনার মন ভরে যাবে। আপনি একবার গাছ লাগানোর জন্য একবার অতি অবশ্যই কিন্তু বিকাশবাবুর এই নার্সারি থেকে ঘুরে যান। এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সমস্ত রকম চারা কিন্তু এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের লেবুর ভ্যারাইটি কিন্তু বিকাশবাবুর কাছে আছে। 60 টাকা থেকে শুরু করে আপনি 600 টাকা পর্যন্ত নানা ধরনের চারা কিন্তু এখানে পাবেন। তাই আপনাদের কাছে বলবো, চারা কিনবার সময় আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রতিবেদনটি আমি তৈরি করেছি ঠিকই, কিন্তু এই প্রতিবেদনের সঙ্গে বিকাশবাবুর কিন্তু নার্সারির কোনো আর্থিক লেনদেন নেই। অর্থাৎ চারা যেখান থেকেই কিনুন না কেন, চারা যে অবস্থাতে কিনুন না কেন, দেখে শুনে কিন্তু কিনবেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু চারাটা কিনবেন। যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম কিন্তু চারা এখানে পাওয়া যায়, সমস্ত ধরনের দামের। আপনার 60 টাকা থেকে আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, বিভিন্ন ধরনের 250 টাকা আছে, বিভিন্ন ধরনের দামের সঙ্গে চারার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে পাওয়া যায়। তবে আরেকটি কথা, প্রতিবেদনটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাদের মনোবলকে বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, এত সময় ধরে আপনাদের সামনে তুলে ধরলাম বিকাশ নার্সারির সেই অসাধারণ লেবুর কালেকশন। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলের নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি লেবু গাছ লাগাতে চান তাহলে কিন্তু একবার অন্তত বিকাশদার নার্সারি থেকে এসে ঘুরে যাবেন, দেখে যাবেন বিকাশদার এই অসাধারণ কিছু লেবুর কালেকশন। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।